কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে অনুপ্রবেশ বাড়ছে হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে। ভিসা বন্ধ থাকায় দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে ঢুকছে রাজনৈতিক নেতা সহ প্রভাবশালীরা। অভিযোগ, বিজিবি বিএসএফ কে ম্যানেজ করে চলছে মানব পাচারের এই মহাযজ্ঞ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত। কাঁধের মইটি ব্যবহার হবে বিশেষ কাজে। সেটা দেখার জন্য আমাদের চোখ সীমান্ত রেখায়। কিছু মানুষের আনাগোনা কাঁটাতারের আশপাশে। হঠাৎই চোখে পড়ল সেই বিশেষ মইটিও। এবার স্পষ্ট হওয়া গেল, এই মই ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার হচ্ছে কিছু মানুষ। এমন দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে এখন হরহামেশাই দেখা মিলছে। দালালের হাত ধরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ। সাধারণের সাথে তালিকায় আছে রাজনৈতিক ব্যক্তিরাও। বাংলাদেশের বিচার ভারতের সাথে বন্ধ থাকার কারণে অবাধে চলছে এদিকে মানব পাচার। 10-15 হাজার টাকার বিনিময়ে দালাল চক্ররা বাংলাদেশের রাজনীতিবিদ লোক এবং নর্মাল লোক, বুঙ্গাই লোক প্রচুর এদিকে ইন্ডিয়া দিতেছে। দুদেশে নিরাপত্তা চৌকি পেরিয়ে কিভাবে চলছে পারাপার ব্যবসা। টেলিফোনে কথা হয় এক দালালের সাথে। একবার পার করে মানে বিজি হচ্ছে খাইতে দুই লোকে মানে বিজি বনিব 2000 কথা বুঝো। তারপরে ইন্ডিয়া কে আর জন 3000 করে ইন্ডিয়া 3000 বাংলা হতো। কিছু পর বিষয় বিদা তোমার আমি কথা কইলাম না, আমরা তো মানে লোক মানে অত কম টাকা লোক ধরি না। বিজিবির দাবি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সজাগ তারা। কেউ আমাকে এই ধরনের অভিযোগ করে নাই যে বিজিবির সদস্যরা মানব পাচারের সাথে জড়িত। এই ব্যাপারে আমি 100% নিশ্চিত যে আমার বিজিবির 25 বিজিবির কোনো সদস্য এই মানব পাচারের সাথে জড়িত না। মানব পাচার বেশি হচ্ছে সেসব ডিউটিগুলোতে অলমোস্ট দ্বিগুণ জনবল রাখা আছে। 5 আগস্টের পর শুধু মাধবপুর সীমান্তে 56 জন অনুপ্রবেশকারী ও 2 জন পাচারকারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।